মা টুকি, চল তো দুই মামে গিয়ে ঘাসগুলো পরিষ্কার করি, নয়তো শশা ফলন ভালো হবে না। মা, আমিও কাজে যাব। আমি তো আজ বন্ধুদের সাথে বনে ঘুরতে যেতে চেয়েছিলাম। হ্যাঁ রে মা, ঘুরতে পরে যাস। আজ একটু আমার সাথে জমির কাজে সাহায্য কর, তাহলে খুব উপকার হবে। আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আর তোকে জমিতে নিয়ে যেতাম না রে মা। মা, তুমি কেঁদো না। আমি কাল বন্ধুদের সাথে ঘুরতে যাব। এখন আজ তোমার সাথে কাজ করব। চলো মা, এবার শশার জমিতে যাই। এরপর টুনি টুকিকে নিয়ে শশা খেতে যায় আর কাজ করে। তখনই সেখানে কাকুলি চলে আসে। টুনি, তুমি কি না এইটুকু মেয়েকে দিয়ে জমিতে কাজ করিয়ে নিচ্ছ? আমি বাবা আমার ছেলেকে দিয়ে এখনো কোনো কাজ করাইনি। আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি, তাই কোনো কাজ করতে দেই না আমার ছেলেকে। কাকুলি দিদি, সবাই তার সন্তানকে ভালোবাসে, আর তোমার স্বামী বেঁচে আছে, এর জন্য তোমার ছেলেকে দিয়ে কাজ করিয়ে নাও না। আর আমার স্বামী মারা গেছে, একা একা কাজ করতে আমার ফসলের ক্ষতি হবে। একা কাজ করতে করতে ঘাস অনেক বড় হয়ে যায়, আর মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি, মেয়ের কাজও শেখা হচ্ছে। তাহলে আমার মেয়েকে না খেয়ে থাকতে হবে না, কাজ করে খেতে পারবে। তাই সব বাবা মারই উচিত সন্তানকে ছোট থেকে কাজ শিখিয়ে দেয়া। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। কাউকে আজকাল ভালো কথা বলতেও নেই। দেখবো মা মেয়ে কাজ করে কত বড় বাড়ি করো। শশা যদি ভালো দামে বিক্রি করতে পারি তাহলে আগে সুন্দর একটা বাড়ি বানাবো, বুঝেছো? কারণ আমার বাড়িটা ভেঙে গেছে, ঝড় আসলে উড়ে নিয়ে যাবে। তোমার শশা গাছে যে অবস্থা দেখা যাচ্ছে, শশা ধরে কিনা তাই সন্দেহ আছে। আর তুমি কিনা এত বড় স্বপ্ন দেখছো? আচ্ছা যাই বাবা, তোমার সাথে কথা বললে হাসতে হাসতে আমার পেট ফেটে যাবে। এই বলে কাকুলি সেখান থেকে চলে যায়, আর টুনি ও টুকি শশার জমিতে কাজ করতে থাকে। আর সারাদিনে মামি জমির সব ঘাস পরিষ্কার করে ফেলে আর বিকেলে বাড়ি ফিরে যায়। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। আর কয়েকদিন পর টুনি জমিতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ টুনির শশা খেতে অনেক বড় বড় শশা ধরে আছে। ও মা, এত বড় শশা ধরেছে, আর প্রতিটা গাছে অনেকগুলো করে শশা ধরেছে। এর অর্ধেক শশা বিক্রি করলেই তো আমার সুন্দর একটা বাড়ি বানানো হয়ে যাবে। কালকে অর্ধেক শশা তুলে বাজারে বিক্রি করব। মা মা, একটা খারাপ খবর আছে। কি বলছিস রে মা? কি খারাপ খবর আছে? সব খুলে বল তো রে মা আমাকে। মা, বনে সবাই বলাবলি করছে 2-3 দিনের মধ্যে নাকি খুব জোরে ঝড় নামবে। সবাই তাদের ঘর বাড়ি ঠিক করছে। মা, আমাদের বাড়ি ঠিক করবে না? নইলে তো আমাদের বাড়িটা ঝড়ে ভেঙে যেতে পারে। হ্যাঁ রে মা, আমাদের বাড়িটা নতুন করে বানাবো। জানিসই তো আমাদের জমিতে অনেক শশা ধরেছে, আর শশাগুলো বড় হয়েছে। কালই শশা তুলে বিক্রি করে নতুন ঘর বানানোর সব জিনিসপত্র কিনে নিয়ে আসবো। কি মজা, কি মজা! আমাদের নতুন ঘর হবে। নতুন ঘরের ওপর শুধু ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, আর নতুন জানালা দিয়ে আমি বৃষ্টি দেখবো। অনেক মজা হবে। ঘর ভাঙার কোনো ভয়ও থাকবে না। পাগলি মেয়ে আমার, নতুন বাড়ি বানানোর কথা শুনে কতই না খুশি হয়েছে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি তার জমির অর্ধেক শশা তুলে ঠেলা গাড়িতে করে বাজারে নিয়ে যায়, আর শশাগুলো বিক্রি করে ঘর বানানোর জিনিসপত্র নিয়ে আসে আর কাজও শুরু করে দেয়। এক পর্যায়ে টুনি সুন্দর মজবুত করে একটা ঘরও বানিয়ে ফেলে। আজ থেকে আমরা নতুন ঘরে থাকবো রে মা, আর ঘর ভাঙার কোনো ভয় নেই। চল মা, আমরা নতুন ঘরে গিয়ে বিশ্রাম করি। এরপর টুনি টুকি তাদের নতুন ঘরে চলে যায়, আর কাকুলি এসব দেখে জ্বলতে জ্বলতে সেখানে চলে যায়। আর হঠাৎ করে বনে আকাশ ডাকতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই খুব জোরে ঝড় নেমে আসে। কালু, আমাদের ঘর যে খুব নড়ছে, মনে হচ্ছে ঘরটা বুঝে ভেঙেই যাবে। আমার তো খুব ভয় করছে কালু। আরে এমন ভয় করলে চলে বলো? নিজেকে শক্ত করো, এমন ভয় করলে তো ঘর ভেঙে যাবেই। বাবা মা, তোমরা তো জানোই এমন ঝড় বাতাস হবে, তাহলে নতুন ঘর কেন বানালে না? এখন যদি ঘর ভেঙে যায় তাহলে আমরা কোথায় থাকবো? আরে, ভেঙে গেলে কারো বাড়িতে গিয়ে থাকবো? এবার চুপচাপ থাকতো।
তোমার ভয় আর আমার কথার জন্যই ঘরটা ভেঙে গেছে। এখন আমরা এই বৃষ্টিতে কোথায় থাকবো বলো তো? কোথায় আর থাকবো? আমাদের বনে কি বাড়ির অভাব আছে নাকি? সেই দিন তো টুনি একটা নতুন বাড়ি বানালো। চলো আমরা টুনির বাড়িতে গিয়ে আশ্রয় নেই। টুনি, টুনি, দরজাটা একটু খোল না রে। আমরা অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি। আরে কালু ভাই, কাকুলি দিদি, তোমরা এই ঝড় বাতাসের মধ্যে এখানে কেন? আর বলিস না টুনি, এই ঝড় বাতাসে যে আমাদের ঘরটা ভেঙে গেছে। তুই তো নতুন ঘর বানিয়েছিস, তাই তোর বাড়িতে একটু আশ্রয় নিতে এলাম রে। ও আচ্ছা, এসো এসো, ভিতরে এসো। আমি জানি এই ঝড়ে পুরাতন ঘর ভেঙে যাবে, তাই তো নতুন করে তাড়াতাড়ি ঘর বানালাম। কালু ভাই, কাকুলি দিদি, তোমরা ওঠো। আজ কাজে যাবে না তোমরা? টুনি, আজ শরীরটা ভালো লাগছে না, তাই কাজে যাব না। তোর ঘরে শুয়ে শুধু ঘুম পাচ্ছে, তাই ভাবছি আজ সারাদিন ঘুমিয়ে নেই। আর কাজ করে ঘরটা বানাতে পারলে তোর বাড়ি থেকে চলে যাব রে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ঘুমাও। আর ঘরে খাবার থাকলে তোমরা খেয়ে নিও। তোমাদের যতদিন ঘর বানানো হচ্ছে না, ততদিন তোমরা আমার বাড়িতেই থাকতে পারো। এতে আমার কোনো সমস্যা নেই। চল মা টুকি, শশার জমিতে যাই, কিছু শশা তুলে বাজার করতে হবে। এ কি, শশার এমন অবস্থা হয়েছে কেন? বৃষ্টিতে তো দেখছি সব শশা নষ্ট হয়ে গেছে। এখন আমি বাজার করব কি করে? জমির অর্ধেক শশা রেখেছিলাম বাজার করার জন্য, এখন সেটা আর হলো না। কেন যে বৃষ্টির আগে সব শশা তুলে বিক্রি করলাম না, তাহলে এত বড় সর্বনাশ আর হতো না। মা, যা হবে তা হয়ে গেছে। এখন তো কাঁদলেও আর ফিরে আসবে না। চলো মা, বাড়িতে যাই। আগে মাথা ঠান্ডা করো, তারপর কাল থেকে কাকুলি মাসির সাথে কাজে যেও। আর কাজ করে আবার আমাদের ওই জমিতে শশা চাষ করবে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। চল মা, তাহলে বাড়িতে চলে যাই। কালু, টুনি তো বাইরে চলে গেছে। এখন আমরা দরজা বন্ধ করে দেই আর টুনির ঘরটা দখল করে নেই। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক কথা বলেছো। কষ্ট করে আর আমাদের নতুন করে বাড়ি বানাতে হবে না। কাকুলি দিদি, কালু ভাই, দরজা খোলো, আমরা চলে এসেছি। এসে কোনো লাভ নেই টুনি, আমরা তোর ঘর দখল করে নিয়েছি। এই ঘর এখন আমাদের, তুই এখান থেকে চলে যা। কি বলছো এসব কাকুলি দিদি? তোমাদের বিপদে সাহায্য করলাম, আর তোমরা কি না আমাকে বিপদে ফেললে? আমার জমি সব শস্য নষ্ট হয়ে গেছে। এখন বাড়ি বানানোর মতো কোনো টাকা নেই, তাহলে আমরা কোথায় থাকবো বলো? কেঁদো না টুনি, আমি তোমাকে সাহায্য করব। তুমি অনেক সৎ পাখি, তাই কালু কাকুলির মতো খারাপ পাখিকে সাহায্য করেছো। আর ওরা কিনা তোমাকে বিপদে ফেললো? কোনো চিন্তা করো না টুনি, যে সৎ থাকে তার সাথে সবসময় ভালোই হবে। আর যারা অসৎ তাদের বিপদের শেষ থাকে না। কিন্তু পরি, তুমি এসব জানলে কি করে? তুমি যখন শশার জমিতে কাটছিলে, তখন থেকে আমি তোমাকে ফলো করছি। তখন থেকে আমি তোমাকে অনুসরণ করছি, আর দূর থেকে সব শুনে এখানে এলাম। চলো, তোমার নিজের শশার জমিতে চলো, আমি ঘর বানিয়ে দিব। আর ওই ঘরে অনেক টাকা থাকবে, যা তুমি নিজে খরচ করবে ও গরিবদের সাহায্য করতে পারবে। এই নাও তোমার হাড়ি ঘর, এই ঘর কখনো ভাঙবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এরপর পরি চলে যায়। আর টুনি তার হাড়িঘরে ঢুকে এত টাকা দেখে যে সে অবাক হয়ে যায়। কিছু টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিতে থাকে। এসব শুনে কালু ও কাকুলি সেখানে চলে আসে। টুনি, আমাদের বেশি করে টাকা দে, আমাদের কাছে যে কোনো টাকা নেই। আর টুনি, তোর সাথে আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দে। না, তোমাদের ক্ষমা আমি কোনোদিনই করব না, কারণ তোমরা খুব খারাপ আর প্রতারক। তোমাদের সাহায্য করা মানে নিজেই বিপদে পড়া। তোমরা সাহায্যকারীকে মূল্য দিতে পারো না, উল্টো তাকে বিপদে ফেলো। এখন শুনেছো আমার কাছে অনেক টাকা, তাই মিল দিতে এসেছো তাই না? আর মিল দিয়ে বিপদে ফেলবে তাই তো? এখন আর তা হতে দিব না। যাও তোমরা আমার চোখের সামনে থেকে। এই টাকাগুলো কোনো প্রতারক অন্যায়কারীদের জন্য নয়, এগুলো সৎ, ভালো আর গরিব পাখিদের জন্য। টুনির মুখে এসব কথা শুনে কালু কাকুলি লজ্জায় সেখান থেকে চলে যায়। আর
টুনি তার মেয়েকে নিয়ে শশা খেতে হাড়ি ঘরে সুখে দিন কাটাতে থাকে। জঙ্গলের সব পাখিরা নিজেদের মাঝে অনেক সুসম্পর্ক বজায় রেখে দিন পার করছিল। হঠাৎ একদিন তাদের জঙ্গলে কালু কাক নামে এক পাখি আসে। ক ক ক এই বেটা, এত কাকা ডাকছিস কেন রে? হ্যাঁ, এখানে তোর কাকা আবার কে আছে শুনি? চুপ করো, আমি কাউকে কাকা ডাকছি না। এখানে আমার কোনো কাকাও নেই। এটা আমার সুর, আর আমি এই সুরে গান গাই। কা কা কা। আরে বেটা, চুপ কর তো। এমন ভাবে চিৎকার করছিস যে যখন তখন আমার কানের পর্দাটাই ফেটে যাবে, আর তখন আমার বউ আমার পিছনে ঝাড়ু নিয়ে ছুটবে। কা কা কা। আমার সুর যদি শুনতে ইচ্ছে না হয় তাহলে আমার সামন থেকে এক্ষুনি চলে যাও। রাগ ওসব কথা, এবার বল তো তুই এসেছিস কোথা থেকে? আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, তাই যখন যেখানে পাই সেখানেই থেকে যাই। ঠিক আছে, থাক তুই এখন। আমার অনেক কাজ পড়ে আছে, আমি এখন চললাম। এই বলে বানটি সেখান থেকে উড়ে যেতে থাকে, আর পথে কয়েকজন পাখির সাথে তার দেখা হয়ে যায়। আরে তোমরা সবাই এখানে? ওইদিকে যে এক কাক এসেছে আমাদের জঙ্গলে, কি বিশ্রী দেখতে, আর কি তার কর্কশ কণ্ঠ, আমার কানটাই পুরো কালা বানিয়ে দিয়েছে। এমন পাখি এলো কোথা থেকে? চলো তো গিয়ে দেখি। এরপর দলে দলে সবাই কালুকে দেখার জন্য চলে আসে, আর সেটা দেখে কালু কাক মনে মনে ভাবতে থাকে, এখানে তো এসে আমার অনেক ভালোই হয়েছে। সবাই আমাকে গুরুত্ব সহকারে দেখতে এসেছে, তাহলে তো এখন আমাকে একটু ভাবসাব নিতে হয়। তোমরা যে সবাই আমাকে দেখতে আসবে সেটা আমি খুব ভালো করে জানতাম, কারণ আমি যেখানেই যাই সেখানেই সবাই আমার সুমিষ্ট কণ্ঠের গান আর আমার এই রূপ দেখতে চলে আসে। যেই না আমার চেহারা, নাম আবার পেয়ারা। আমরা কেউই তোর বাজে সুর আর তোর ওই কালো চেহারা দেখতে আসেনি। আমরা এসেছি নতুন পাখিকে দেখতে। টিয়ের কথা শুনে কালু কাক তার মুখটা আরো কালো করে ফেলে। এরপর সবাই মিলে কালুকে বলতে থাকে, শোন, তুই এসে অনেক ভালোই করেছিস। আমাদের জঙ্গলটা এখন অনেক নোংরা হয়ে আছে, তাই রোজ তুই ময়লাগুলো পরিষ্কার করবি। কি? আমি করব ময়লা পরিষ্কার? কখনোই না। আমি সারাদিন খাবো দাবো আর গান গেয়ে ঘুরে বেড়াবো। তুই যদি আমাদের কথা না শুনিস তাহলে আমরা এক্ষুনি রাজামশাইকে বলে দিব, আর রাজামশাই তোকে কারাগারে বন্দি করবে। কারাগারের কথা শুনে কালু ভয় পেয়ে যায়, আর সবার কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই কাজ করব। তবুও তোমরা আমাকে কারাগারে বন্দি করো না। আচ্ছা ঠিক আছে, কাল সকাল থেকে তুই কাজে নেমে পড়বি, আর রাতে যদি কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে তুই যেখানেই থাকিস না কেন সেখান থেকে তোকে ধরে এনে ফাঁসি দেওয়া হবে। এই বলে সবাই সেখান থেকে চলে যায়, আর কালু নিজের কপালের দোষ মনে করে কপাল চাপড়াতে থাকে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। আবার রাত পেরিয়ে ভোর হয়ে আসে। এদিকে কালু সবার কথা মতো ময়লা পরিষ্কার করতে থাকে। কোন দোষেতে ছাড়লাম আমি জঙ্গল ও বাড়ি, এই জঙ্গলে এসে পড়লো মাথায় বাড়ি। কালু কাঁদতে কাঁদতে তার মনের দুঃখে এসব বলতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন কালু কাক জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল, আর তখনই এক জাদুকরের সাথে তার দেখা হয়ে যায়। কে তুমি? আর তোমার পুরো শরীরে এসব মালাটালা কি গো? আমি হলাম জাদুকর। আমার সামনে কথা বলতে সবাই ভয় পায়। আমি আর কি ভয় পাবো? ভয়ের জন্য তো মন লাগে, কিন্তু আমার সেই মনটাই তো নেই, মারা গিয়েছে। কেন? কি হয়েছে তোর? আমি দেখতে কালো বলে সবাই আমাকে অবহেলা করে, আর আমাকে দিয়ে পুরো জঙ্গলের ময়লা পরিষ্কার করায়। হয়েছে হয়েছে, আর কাঁদিস না। এবার বল তো কি করলে তুই খুশি হবি? আমার গায়ের এই কালো রংটা যদি পরিবর্তন করা যেত তাহলে কতই না ভালো হতো।
তোর গায়ের রং পরিবর্তন তো করে দিতে পারবো না, আমি তোর ধন সম্পদ বৃদ্ধি করে দিতে পারবো। সত্যি তুমি আমার ধন সম্পদ বৃদ্ধি করে দিতে পারবে? তাহলে দাও না। হিড়িং বিড়িং তিরিং ছট, কালুর ধন সম্পদ হয়ে যা ছটপট। জাদুকর তার জাদু শেষ করার পরপরই কালুর পুরো শরীরে অনেক সোনার মালা ঝুলতে শুরু করে আর তার সামনে অনেকগুলো সোনার মোহরের হাড়ি চলে আসে। এত ধন সম্পদের মালিক আমি তো ভাবতেই পারছি না। এবার তোরা সবাই দেখবি আমার কামাল। জাদুকর, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক বড় উপকার করলে। হয়েছে হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না, এবার আমার সামনে থেকে দূর হতো। কালু কাক খুশি মনে লাফাতে লাফাতে তার বাসায় চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত নেমে আসে। আবারও রাত পেরিয়ে ভোর হয়ে আসে। কালু কাক ময়লা পরিষ্কার না করে ঘরেই বসে থাকে। এদিকে সবাই ময়লা ফেলতে ফেলতে পুরো জঙ্গল ভরিয়ে ফেলে। পুরো জঙ্গলে এত ময়লা, কিন্তু কালু ময়লা কেন পরিষ্কার করছে না? দেখি তো একবার গিয়ে। কি রে কালু, ময়লা পরিষ্কার না করে ঘরে বসে আছিস কেন? আর তোর শরীরে ঘরে এত সোনা দানা কোথা থেকে এলো? কোথাও আবার চুরি করছিস নাকি রে? হ্যাঁ, এগুলোকে আমি চুরি করিনি, এগুলো আমার অর্জিত সম্পদ। আর এখন থেকে আমি তোদের কোনো কাজই করে দিব না। আমি আজ থেকে তোদের রাজা, আর তোরা আমাকে সম্মান দিয়ে কথা বলবি। কালুর এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কি বলবে তারা কোনো দিকই খুঁজে পায় না। তোর মতো কালুকে আমরা রাজা মানবো না। শোন, আমার কাছে এখন যতগুলো সম্পদ আছে সেগুলো দিয়ে আমি তোদের রাজাকেও কিনে নিতে পারবো। হা, 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 হা। তাই আমার কথা অমান্য করার কোনো দুঃসাহসিকতা একদম দেখাস না। কালুর এমন অহংকারী কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় আর কালুর সব কথা মেনে নেয়। তুমি আমাদের বলো, আমরা কি কাজ করলে তুমি বেশি খুশি হবে? এতদিন ধরে তোরা আমাকে দিয়ে যে ময়লা পরিষ্কারের কাজ করিয়েছিস, আজ থেকে তোরা সেগুলো করবি। আর এরপর তোদের কাজের উপর নির্ভর করে আমি তোদের খেতে দিব। যদি কোনো কারণে কারো কোনো কাজের অবহেলা আমি পাই, তাহলে তার সেই দিনই শেষ দিন হবে, এই বলে দিলাম। যথাজ্ঞা। সবাই মন খারাপ করে নিজেদের কাজে চলে যায়। এদিকে তীব্র রোদ থাকার কারণে বেশ কয়েকটা পাখি অসুস্থ হয়ে পড়ে আর তা দেখে কালু রেগে যায় আর তাদের মারতে শুরু করে। কাজ করছিস না, কিন্তু খাবার বেলা তো ঠিকই ভাগ বসাবি। তোদের আস্তে এর শাস্তি দিয়েই ছাড়বো। মর মর বলছি। কালু দাদা, দয়া করে আর তুমি আমাদের মেরো না, আমরা যে এত কষ্ট একদম সহ্য করতে পারছি না। তোদের কোনো কথাই এখন আর শুনবো না, তোদের আমি মেরেই ফেলবো। এই বলেই কালু তাদের ভীষণ মারে। এরপর থেকে দিনের পর দিন কাটতে থাকে। আর অহংকারী কালু কাকের অত্যাচারও বাড়তে থাকে আর তার অত্যাচারে অনেক পাখিরও প্রাণ চলে যায়। এসব দেখে সব পাখিরা একজোট হয়। কালু কাকের অত্যাচার আর মেনে নেওয়া যাচ্ছে না। এবার আমাদের এর প্রতিবাদ করতেই হবে। এভাবে আর ভয় পেয়ে দমিয়ে থাকা যাবে না। আমাদের রাজার কাছে যেতে হবে। হ্যাঁ টুনি, তুই ঠিকই বলেছিস, চল এক্ষুনি। এরপর সবাই মিলে রাজার কাছে যায় আর তখনই তাদের সাথে সেই জাদুকরের দেখা হয়ে যায়। তোরা সবাই এমন দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে কোথায় যাচ্ছিস? এরপর সব পাখিরা অহংকারী কালু কাকের সব কথা খুলে বলে। সব শুনে জাদুকর বেজায় রেগে যায় আর বলতে থাকে, আমার দেহা বরদান নিয়ে সবার উপর এমন অত্যাচার করছে, ওর বরদানই এখন ওর কাল হয়ে দাঁড়াবে। এই বলেই জাদুকর জাদু করতে থাকে আর সেই জাদু কালুর গলায় থাকা মালাগুলো সাপ হয়ে কালুকে দংশন করে আর অমনি অহংকারী কালু কাকের পতন হয়ে যায়। এজন্যই বলা হয় অহংকার পতনের মূল। এরপর থেকে আর কোনো পাখিকেই অত্যাচারিত হতে হয় না। সবাই অনেক সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।